আর আজ নতুন আরেকটি ঘটনার আতঙ্কিত গ্রাহক। একটি এজেন্ট ব্যাংকের শাখা থেকে গ্রাহকের প্রায় 2 কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক উধাওর অভিযোগ উঠেছে। দিনের আলোর মতো সত্য, এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের ব্যাংক। আঙুর টাকা কেউ না গেছে কোন আঙুর টাকার দরকার, আঙুর টাকার দরকার। আমরা ভালো কিছু মনে করি কম করি মন মাছ করি। 10 লাখ টাকা উঠবে, এখন 1 টাকাও নাই। টাকা টাকা লই এগুলো ছেলে আটাইছে বাইরে টাকা ওমান থেকে টাকা। আমি গোপালপুর ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকের একজন গ্রাহক। তো এইটা ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন যে এই ব্যাংক থেকে যে মালিক পক্ষ ছিল, এজেন্ট পক্ষ, অনেক 7-8 কোটি টাকা নিয়ে সে এখান থেকে চলে গেছে। এই অ্যাকাউন্টে আমার নিজের অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্টের কোনো টাকা যায় নাই, কিন্তু আমার ছোট ভাই, আমার চাচতো ভাই সহ এলাকার অনেকেরই টাকা, যারা এফডিআর, ডিপিএস এই ধরনের লেনদেনগুলো এখানে করছে, ভুয়া মানি রিসিট দিয়ে এবং ভুয়া কাগজপত্র দিয়ে তাদের কাছ থেকে টাকা গ্রহণ করছে। আদৌ তাদেরকে সঠিক কোনো কাগজপত্র দেয় নাই, যার কারণে এখানে যারা এখন মালিক পক্ষ চলে যাওয়ার পরে সবাই ব্যাংকে চেক করতে আসে, দেখে যে এই ধরনের ডিপিএস তাদের নামে নাই। আমরা বাংলাদেশ সরকারের কাছে শুধু এটা চাই, নিরীহ মানুষের বিচারটা চাই, আর অন্য কোনো কিছু না। নিরীহ অ্যাকাউন্টে ছিল 8,06,000। তো কালকে শুনছি যে ব্যাংকে নাকি কি গন্ডগোল হয়েছে। আসি দেখি অ্যাকাউন্ট চেক করে দেখে মাত্র 2 লাখ টাকা আছে, আর 6 লাখ টাকা নাই। এখন আসে ওরা বলে ওরা কিছু জানে না। এখন ওদেরকে টাকার কথা বললে ওরা বলে আমরা জানি না, তোমরা ব্যাংকে ধরো, কেউ কিছু বলে না। আরো কথা বললে গরম হয়ে যায় আমাদের উপর। ব্যাংক শুধু একটি প্রতিষ্ঠানের নাম নয়, এটা মানুষের স্বপ্ন, সন্তানের ভবিষ্যৎ, প্রবাসীর রক্তঘাম ঝরানোর উপার্জন। যখন সেই জায়গায় দুর্নীতি, অনিয়ম আর অব্যবস্থাপনায় ঢুকে পড়ে, তখন ক্ষতিগ্রস্ত হয় পুরো দেশের অর্থনীতি। সময় এসেছে জবাবদিহিতার, সময় এসেছে স্বচ্ছতার। কারণ মানুষের বিশ্বাস হারিয়ে গেছে, কোনো ব্যাংকই টিকে থাকতে পারে না। আপনার মতামত কি? ইসলামী ব্যাংক কি আবার আগের বিশ্বাস ফিরে পাবে? কমেন্টে অবশ্যই জানাবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।